হ্যালো 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 প্লিজ। ইরফান, আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইতিজা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। ওকে, তো তোমরা জয়েন করতে থাকো, আমরা দেখি। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা লাস্ট ক্লাসে অষ্টম অধ্যায়ের যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো আলোচনা শেষ করেছিলাম। বেসিক্যালি গত ক্লাস ছিল 20তম ক্লাস, আজকে হচ্ছে 21তম ক্লাস তোমাদের সাথে। Am I right? ওকে, তাহলে আমরা মূলত আমাদের আজকে 21তম ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে মূলত আমরা অষ্টম অধ্যায়ের অর্থাৎ উৎপাদন ক্ষমতা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই চ্যাপ্টারে উৎপাদন ক্ষমতা, এই চ্যাপ্টারেরই আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে মূলত আজকের ক্লাসে আলোচনা করব, অর্থাৎ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। এটা তো কত ক্লাসে আলোচনা করি নাই, করছি? লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তোমার যে টপিকগুলো ছিল সেই টপিকগুলোর আলোচনা শেষ করেছিলাম, তাই না? অষ্টম অধ্যায়ের যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা শেষ করেছিলাম। তো আজকের ক্লাসে বা সম্ভবত কি সিকিউ নিয়ে কি আলোচনা করছিলাম? এই অধ্যায়ের কিছু সিকিউ নিয়ে মনে হয় আলোচনা হয়েছিল, তাই না? আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে আমরা মূলত এমসিকিউ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসে আমরা মূলত, কেমন আছেন স্যার? এই যে আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে ওকে স্যার। তোমরা যাও যাও বাবা, যাও সাথে ঘুরে আসো তো, যাও যাও বাবা, সাথে যাও, সাথে ওকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা যেটা বলছিলাম বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করছি। তো আজকের ক্লাসে যে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? সেটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দেখো এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে যে নিম্নে কোন বিষয়টি একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করে?
নিম্নে কোন বিষয়টি একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করে? এখানে দেখো একটু খেয়াল করে যে নিম্নে কোন বিষয়টি একটি উৎপাদনের ক্ষমতাকে প্রভাবিত করে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো কোনটা হবে বলো তো, তোমাকে কেউ কি বলতে পারবে এটা? হ্যাঁ বাবা বলো। বাবা আমার ক্লাস এখন ডিস্টার্ব করা যাবে না প্লিজ বাবা। ক্লাস তো এখানে ক্লাস ও লেকে ক্লাস করুন কিন্তু তো ল্যাপটপ আছে মারতে লাগবে নাই তোমার তো ল্যাপটপ আছে না স্যার ব্যবস্থাপকীয় দক্ষতা স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝি না। স্যার 1 নম্বর স্যার ব্যবস্থাপকীয় দক্ষতা হতে পারে মনে হয় স্যার। ব্যবস্থাপনার দক্ষতা হতে পারে না? আমি তো কাজ করতেছি দেখো না তুমি। আচ্ছা এটা কি ব্যবস্থাপনীয় দক্ষতা হতে পারে না? আচ্ছা আমরা একটু দেখে নিচ্ছি এটার সঠিক আনসারটা আসলে কোনটা হবে। নিচে আমাদের আনসারটা দেওয়া আছে, এই যে দেখো 1 নম্বরের আনসার হচ্ছে ক, তাই না? 1 নম্বরের আনসার কোনটা? ক। ওকে, তো আমাদের 1 নম্বরের আনসার যেহেতু ক, আমরা একটু দেখে নিই। স্যার বাকি দিনে দত্ত স্যার দেখা লাগছে। বাকিগুলো দেখে নাও না। আচ্ছা ঠিক আছে, চেক করে নাও, সমস্যা নেই। বাকিগুলো দেখে নিয়ে পরে এটার আনসারটা ঠিক মতো বলে সমস্যা নেই। ওকে, তো স্যার দেখছেন কেমন চুরি করে? চুরি করে না? আচ্ছা অসুবিধা নাই, একটু খেয়াল করো সবাই। তাহলে আমরা যেটা বলছিলাম 1 নম্বরে এই যে তোমরা পারছো, চেষ্টা করলে যে পারবা এটা কিন্তু আবার প্রমাণ করলে তোমরা। নিম্নে কোন বিষয়টি একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করে? ব্যবস্থাপকীয় দক্ষতা। হ্যাঁ, ক্রেতার প্রত্যাশা, প্রতিযোগিতার অবস্থা, বাজার চাহিদা, এটা কোনোটাই না। মূলত ব্যবস্থাপকীয় দক্ষতা হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করে। ওকে, 2 নম্বর কোশ্চেনটা একটু দেখো। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে কোন উৎপাদন ক্ষমতা স্বাভাবিক অবস্থায় দীর্ঘদিন বজায় রাখা যায়? দেখো, কার্যকর, প্রকৃত, আহ সর্বোচ্চ, প্রকৌশলগত। নিচে কোন অবস্থায় তোমার উৎপাদন ক্ষমতা দীর্ঘদিন ধরে এটা বজায় রাখা সম্ভব হয়? কোন অবস্থাটা বলতে পারবে? স্যার প্রকৃত অবস্থায় স্যার, কারণ প্রকৃত অবস্থায় স্যার মানে পরিবেশটা স্যার নির্মল থাকে স্যার, সুন্দর থাকে, এবং সেই পরিবেশে স্যার মনে করেন স্যার কোন উৎপাদনের যে ক্ষমতাটা, হ্যাঁ মানে যে হ্যাঁ, প্রক্রিয়াশীল কার্যকর্মটা, এটা স্যার অনেক ভালো অবস্থায় থাকবে, মানে দীর্ঘদিন বজায় থাকবে স্যার আচ্ছা এটাই। গুড। তার মানে প্রকৃত উৎপাদন ক্ষমতা স্বাভাবিক অবস্থায় দীর্ঘদিন বজায় রাখা যায়। ওকে, হ্যাঁ হ্যাঁ নরমাল, এবার হ্যাঁ 3 নম্বর কোশ্চেনটা আমরা চলে যাই। তার মানে তোমরা চেষ্টা করলে যে পারো ইনশাল্লাহ, সেটা বোঝা যাচ্ছে। ওকে, একটু এরপরে যেটা আসো 3 নম্বর কোশ্চেন, কোন ধরনের উৎপাদন ক্ষমতার তথ্য মেশিনের গায়ে লেখা থাকে? কোন ধরনের উৎপাদন ক্ষমতার তথ্য মেশিনের গায়ে লেখা থাকে? স্যার প্রকৌশল, প্রশ্নটা স্যার একটু কার্যকর, বুঝিয়ে দেন তো স্যার, সরি, প্রশ্নটা স্যার একটু বুঝিয়ে দেন। আচ্ছা এক্স্যাক্টলি, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার বিষয়টা লেখা থাকে, টেকনিক্যাল যে বিষয়টা সেটা স্যার স্যার প্রশ্নটা স্যার একটু বুঝিয়ে দেন স্যার। কোন ধরনের উৎপাদন ক্ষমতার তথ্য মেশিনের গায়ে লেখা থাকে? মেশিনের গায়ে লেখা থাকে। ধরো মেশিন, কোনো একটা মেশিন কিনলে তুমি, সেই মেশিনের প্যাকেটের গায়ে হয়তো লেখা আছে এটার উৎপাদন ক্ষমতা আছে, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 10,000 কিলোগ্রাম বা 10,000 মিটার বা এরকম কিছু একটা লেখা থাকে। তো এটা কোন ধরনের উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে এটা সাধারণত লক্ষ্য করি? এটা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। ওকে, নেক্সট হচ্ছে 4 নম্বর, উৎপাদন মাত্রা কি? উৎপাদিত পণ্যের মান, তারপরে তোমার উৎপাদিত
পণ্যের পরিমাণ, তারপরে তোমার আসছে উৎপাদিত পণ্যের ব্যয়, আর উৎপাদিত পণ্যের যোগান। কোনটা রাইট আনসার? পণ্যের পরিমাণ হইতে পারে স্যার। কোনটা? স্যার উৎপাদিত পণ্যের পরিমাণ হবে। উৎপাদিত পরিমাণ। পণ্যের পরিমাণ হবে কত? 4 নম্বর? হুম। 2 নাম্বার। না, 4 নম্বর। 4-এর 2, 4-এর খ, 4-এর খ উৎপাদিত স্যার। পণ্যের মান, উৎপাদিত পণ্যের পরিমাণ, উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের যোগান। তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে উৎপাদিত পণ্যের পরিমাণ। ওকে, জি স্যার। উৎপাদন মাত্রা। কারণ মাত্রা মানে স্যার মানে কতটুক যাচ্ছে, আর হ্যাঁ, যেসব হ্যাঁ। পরিমাণের সাথে তার সম্পর্কিত। এক্স্যাক্টলি, মানে কি পরিমাণ পণ্য সে উৎপাদন করতে সক্ষম, হ্যাঁ, তার লিমিটেশন, মাত্রা। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য উৎপাদিত এই পণ্যের মাত্রা এটাই। পরিমাণটা হচ্ছে, হ্যাঁ, উৎপাদিত পণ্যের পরিমাণ হচ্ছে মূলত এখানে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, নেক্সট পেজে। তোমার নাম্বার 5 দেখো, একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়? একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়? সর্বনিম্ন উৎপাদন, কাম্য উৎপাদন, সর্বোচ্চ উৎপাদন, স্বাভাবিক উৎপাদন। একটি স্যার প্রতিষ্ঠান, এটা পারবো না, হ্যাঁ, এটা পারবো না সর্বোচ্চ স্যার। কোনটা বোঝায়? সর্বোচ্চ উৎপাদন 3 নাম্বার। 5 নম্বর না? 5 নম্বর হচ্ছে তোমার সর্বোচ্চ উৎপাদন। এক্স্যাক্টলি, একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বলতে বেসিক্যালি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে বোঝায়। ওকে, আচ্ছা, নেক্সট 6 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়? সর্বোচ্চ, প্রকৌশলগত, কার্যকর, প্রকৃত। হ্যাঁ, এটার মধ্যে কোন উৎপাদন ক্ষমতার মিতব্যয়িতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়? সর্বোচ্চ, প্রকৌশলগত, কার্যকর, প্রকৃত। তাহলে 1 আমাদের নাম্বার হইতে পারে, শিওর না স্যার। কত? 1 নম্বর হইতে পারে স্যার, স্যার শিওর আমি না। বলতেছি দাঁড়ান স্যার, আমি স্যার বলতেছি দাঁড়ান স্যার, একটু ভাইবা লই স্যার। আচ্ছা, ভেবে নাও, সমস্যা নেই। 6 নাম্বার কোশ্চেন না, কোন উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়? সর্বোচ্চ, প্রকৌশলগত, কার্যকর, প্রকৃত। স্যার প্রকৌশল স্যার, স্যার মিতব্যয়িতা বলতে স্যার কি খরচ বেশি না স্যার? না, কম। খরচ কম কম। খরচে, কম খরচে দেখা যাচ্ছে যে সঠিকভাবে প্রকৃত পণ্য, মানে সঠিকভাবে জিনিসটা উৎপাদন করা, মানে যতটুকু স্যার উৎপাদন প্রকৃত করা স্যার, প্রকৃত স্যার, প্রকৃত প্রকৃত। না, এটা কার্যকর হবে আর কি। হ্যাঁ রে। কোন উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়? কার্যকর উৎপাদন ক্ষমতার যে ইয়েটা, সেই ক্ষেত্রে সাধারণত প্রতিষ্ঠান মিতব্যয়িতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ওকে, আচ্ছা, নাম্বার 7 দেখো, কিসের উপর উৎপাদন হবে। ক্ষমতা হ্রাস পায়? কিসের উপর উৎপাদন ক্ষমতা? অদক্ষ ব্যবস্থাপনা, অদক্ষ ব্যবস্থাপনা। অদক্ষ ব্যবস্থাপনার উপরে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। ভেরি গুড। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে চলে আসো 8 নম্বর কোশ্চেন, একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ কি? একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ কি? নিম্নমানের কাঁচামাল ব্যবহার স্যার, নিম্নমানের কাঁচামাল ব্যবহার। একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাসের অন্যতম কারণ হচ্ছে নিম্নমানের কাঁচামাল ব্যবহার। ভেরি গুড। কারণ উৎপাদন ক্ষমতা, এখানে যেগুলো নিম্নমানের আছে, কাঁচামাল হলে উৎপাদন ক্ষমতা আর হ্রাস পাবে। নিশ্চয়ই আর্জেন্ট দেখা যায় কইতাছে। হ্যাঁ দিয়া যে কই কইতাছে তার মানে তোমরা, স্যার, আমি দিয়ে কই বেটা নি কইরা পড়াশোনা করি বেটা করে। আচ্ছা, অসুবিধা নেই, পড়াশোনা করে ইনশাল্লাহ পারতে হবে আমাদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর, তার নিম্নমানের কাঁচামাল ব্যবহারের কারণে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। এই কোশ্চেন গুলো যদিও সহজ ইনশাল্লাহ, তারপর তোমরা একটু চেষ্টা করলে এটা সোজা স্যার, পারা না যাবে। পড়ি পারা যায়। হ্যাঁ, না, না পড়ে পারা যাবে না, কিন্তু একটু ইয়ে করতে হবে আর কি ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট দেখো, এবার 9 নম্বর কোশ্চেনটা দেখো। 9 নম্বর কোশ্চেনে কি বলছে? শুধুমাত্র যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতার আলোকে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হলে তাকে কোন ধরনের উৎপাদন ক্ষমতা বলে? স্যার স্লাইড আমাদের কাছে আছে না স্যার, হ্যাঁ, এখন আইছে স্লাইড। আসছে 9-2 হয়ে গেছে স্যার। 9 2 নাম্বার। 9 কি হবে? 2 নাম্বার স্যার। আচ্ছা, জি। তাহলে দেখো, একটু খেয়াল করো, শুধুমাত্র যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতার আলোকে যখন উৎপাদন ক্ষমতা নির্ণয় করা হয়, তখন তখন তাকে আমরা কোন ধরনের উৎপাদন ক্ষমতা বলবো? সর্বোচ্চ, প্রকৌশলগত, কার্যকর, প্রকৃত। অবশ্যই প্রকৌশলগত, কারণ এখানে যন্ত্রপাতি, এই যন্ত্রপাতি আছে তাই প্রকৌশলগত স্যার। এক্স্যাক্টলি, যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতার বিষয়টা যখনই বলা হবে, মনে রাখবা যে সেটা আসলে প্রকৌশলগত বিষয়, হ্যাঁ, টেকনিক্যাল বিষয় বা প্রযুক্তিগত বিষয় এখানে রিলেটেড।
ওকে, নাম্বার 10, প্রকৌশলগত উৎপাদন স্যার ক্ষমতা। 10-এর 2 স্যার 10-এর 2 স্যার 10-এর 2 10 কি হবে? প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলতে কি যান্ত্রিক বোঝায়? যান্ত্রিক উৎপাদন স্যার যান্ত্রিক এরা উৎপাদন ক্ষমতা। এক চান্সে বলে ফেলছো না? ভেরি গুড। হ্যাঁ স্যার যান্ত্রিক উৎপাদন ক্ষমতা। ওকে, নেক্সট 11 নম্বর দেখো, একটি উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ের স্বাভাবিক উৎপাদন হলো, মানে কি বলছে যে একটি উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ের স্বাভাবিক উৎপাদন হলো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদন ক্ষমতা। তাহলে কোনটা হবে? স্যার কার্যকর হবে একটি উৎপাদন ব্যবস্থা বুঝতেছি না। থেকে একটি নির্দিষ্ট সময়ে স্বাভাবিক উৎপাদন হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। ঘ নম্বরটা হচ্ছে রাইট। বুঝতে পারছো? কার্যকর আর ওই প্রকৃতটা অনেকটা কাছাকাছি অ্যান্সার আসলে। তো এই জন্য এটা কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটি উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ের স্বাভাবিক উৎপাদন হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। ওকে, প্রকৃত উৎপাদন ক্ষমতা, তার মানে ডি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 12 নম্বরটা একটু খেয়াল করো। উৎপাদন ক্ষমতার যথাযথ ব্যবহারের উপর নির্ভর করে ক প্রতিষ্ঠানের সাফল্য, খ প্রতিষ্ঠানের সুনাম, গ প্রতিষ্ঠানের লক্ষ্য, ঘ প্রতিষ্ঠানের অবস্থান। তাহলে এখানে কোনটা রাইট আনসার হবে? স্যার এটা স্যার অনেক কনফিউজ হলো স্যার উৎপাদন ক্ষমতার যথাযথ ব্যবহারের উপর খেয়াল করো, উৎপাদন ক্ষমতার যথাযথ ব্যবহারের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের সাফল্য। উৎপাদন ক্ষমতার যথাযথ ব্যবহারের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের সাফল্য। সাফল্য প্রতিষ্ঠানের সাফল্যটাই হচ্ছে বেসিক্যালি রাইট আনসার। ওকে, তাহলে উৎপাদন ক্ষমতার উপর যথাযথ ব্যবহারের উপর নির্ভর করবে প্রতিষ্ঠানের সাফল্য। ওকে, নেক্সট নাম্বার 13। দেখো নেক্সট পেজ, যেটা বলছে 13 নম্বর কোশ্চেন, উৎপাদন ক্ষমতার সাথে জড়িত বিষয় হচ্ছে, উৎপাদন ক্ষমতার সাথে খেয়াল করো, সর্বোচ্চ উৎপাদন সামর্থ্য, সংখ্যার মাধ্যমে উপস্থাপন, নির্দিষ্ট সময় সম্পর্কিত। নিচের কোনটি সঠিক? 1 এবং 2, না 1 3, না 2 3, না 1 2 3? কোনটা রাইট আনসার? উৎপাদন ক্ষমতার সাথে জড়িত বিষয়সমূহ হচ্ছে, উৎপাদন ক্ষমতার সাথে জড়িত, বুঝতে পারছো? উৎপাদন ক্ষমতার সাথে জড়িত, স্যার খ নম্বর হবে স্যার হ্যাঁ উৎপাদন খ নম্বর 1 2 3 হতে পারে। ঘ নম্বরটা হচ্ছে রাইট আনসার। 1 আর 3 স্যার 1 আর 3 খ হ্যাঁ নম্বর হ্যাঁ, তিনটাই সর্বোচ্চ উৎপাদন সামর্থ্য। 1 2 3 স্যার। হ্যাঁ 1 না। 2 3, তিনটাই আছে। না 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 খ খ ঘ হইতে স্যার। ঘ নম্বরটা হচ্ছে রাইট আনসার হবে। ওকে, তাহলে সর্বোচ্চ উৎপাদন সামর্থ্য, সংখ্যার মাধ্যমে উপস্থাপন, নির্দিষ্ট সময় সম্পর্কিত, তার মানে তিনটাই হচ্ছে রাইট আনসার। ওকে, আচ্ছা এরপরে চলো 14 নম্বরে চলে যাই। উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান হলো, উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান কি হবে? পণ্য ও সেবার প্রকৃতি, চাহিদার প্রকৃতি, উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতি। উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান, উৎপাদন ক্ষমতা নির্দেশ করে কোনটা? পণ্য বা সেবার প্রকৃতি, স্যার, চাহিদার চারটাই হবে স্যার চারটাই হবে স্যার উৎপাদন প্রক্রিয়ার তিনটে হবে প্রকৃতি, তিনটে হবে না উৎপাদন ক্ষমতার প্রকৃতি। একটু ভালো করে বলতে হবে। কত নম্বর কোশ্চেন জানো? 14 নম্বর 14 নম্বর হচ্ছে তোমার 2 আর 3 হতে পারে। না না সেবা আসবে পণ্য বা সেবার প্রকৃতি পণ্য বা সেবার প্রকৃতি হবে, আর হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতি, এই দুইটা হবে রাইট অ্যান্সার। তার মানে হচ্ছে এখানে খ নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, উৎপাদন ক্ষমতার উপর খেয়াল করো, উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান, মানে চাহিদার বিষয়টা কিন্তু এখানে সাথে ইম্পর্টেন্ট না। পণ্য বা সেবার প্রকৃতি মানে কি ধরনের পণ্য আমরা উৎপাদন করছি, এবং উৎপাদন প্রক্রিয়াটা, উৎপাদন কোন প্রক্রিয়া আমরা অনুসরণ করছি, উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতি, এই দুইটা বিষয় উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে। ওকে, কিন্তু চাহিদার বিষয়টা কিন্তু উৎপাদন ক্ষমতার সাথে রিলেটেড না। বুঝতে পারছো? চাহিদা কি পরিমাণ থাকবে এটা তো আসলে কোনোভাবে উৎপাদন ক্ষমতার সাথে যায় না। বুঝতে পারছো সবাই? ওকে, জি স্যার এবার 15 নম্বর কোশ্চেনটা দেখো। প্রকৃত উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে সঠিক বাক্য হলো, প্রকৃত উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে সঠিক বাক্য হলো, সাধারণ প্রক্রিয়ায় ক্ষমতার অপেক্ষা প্রকৃত উৎপাদন ক্ষমতা কম হয়,
প্রক্রিয়া ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতা সমান হতে পারে। সরি, প্রক্রিয়া ক্ষমতা অপেক্ষা প্রকৃত উৎপাদন ক্ষমতা বেশি হতে পারে। তাও এখন একটু খেয়াল করে এটা কোনটা হবে রাইট আনসার। তাহলে প্রকৃত উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে সঠিক বাক্য, প্রকৃত উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে সাধারণ প্রক্রিয়া ক্ষমতার অপেক্ষা প্রকৃত উৎপাদন ক্ষমতা কম হয়। আচ্ছা, সাধারণ যে সামর্থ্য তার চেয়ে প্রকৃত উৎপাদন ক্ষমতা কম হয়, এটা অবশ্যই রাইট। কারণ প্রকৃত উৎপাদন ক্ষমতা সাধারণ যে উৎপাদন ক্ষমতা তার থেকে কিছুটা কম নির্দেশ করে। ওকে, আচ্ছা এরপরে যেটা আসছে 2 নম্বর, প্রক্রিয়া ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতা সমান হতে পারে। হ্যাঁ ঠিক আছে, প্রক্রিয়া ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতা সমান হতে পারে, এটাও রাইট। আর এরপর বলছে প্রকৃত ক্ষমতা অপেক্ষা প্রকৃত উৎপাদন ক্ষমতা বেশি হতে না, বেশি হতে পারে না, এটা সমান হতে পারে। তার মানে এখানে ক নম্বরটা হচ্ছে রাইট আনসার, 1 এবং 2টা হচ্ছে রাইট আনসার। ওকে, 1 এবং 2 হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। রাইট। ওকে, এরপরে চলে আসে 16 নম্বর কোশ্চেন। আর 16 নম্বর কোশ্চেনে কি বলছে, 16 নম্বর কোশ্চেনটা দেখো, 16 কি বলছে। নম্বর কোশ্চেনে বলছে নিচের কোনটি নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ? নিচের কোনটি উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ বলতে পারবে? না স্যার, বলতে পারবে স্যার না? না না মানে এরকম করে আসলে স্যার এটা আমার একটু কঠিন লাগে স্যার। হ্যাঁ, মানে এরকম এমসিকিউ যদি এরকম করে আসে না স্যার, যে রোমান চিহ্ন দিয়ে, তাহলে একটু কঠিন লাগে। কঠিন লাগে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো একটু খেয়াল করো তাহলে, এখানে ইয়েটা হবে, সবাই একটু অ্যাটেনশন দাও, আমি একটু বলে দিচ্ছি, এটা কঠিন হলেও আমাদেরকে করতে হবে। এখানে যেটা আনসার হবে, অপর্যাপ্ত যোগান নিচের কোনটি নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ? অপর্যাপ্ত যোগান, চাহিদা হ্রাস পাওয়া, বাজার শেয়ার হ্রাস করণ। আচ্ছা, 1 আর 2 হইতে পারে। করে অপর্যাপ্ত যোগান মানে সাপ্লাই নাই, কাঁচামালের স্বল্পতা, চাহিদা হ্রাস পাওয়া, চাহিদাও কমে গেছে, বাজার শেয়ার হ্রাস পাইছে মানে বাজার শেয়ার মানে ক্রেতার সংখ্যাও কমে গেছে। তাহলে এই 3টা কারণ নিচের কোনটি নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ? তার মানে এই 3টা বিষয় কিন্তু নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ। বুঝতে পারছো? নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করবে তখনই যখন এই 3টা ঘটনাই ঘটবে, অর্থাৎ অপর্যাপ্ত যোগান, চাহিদা হ্রাস পাওয়া এবং বাজার শেয়ার হ্রাস করণ। এই 3টা ক্ষেত্রেই মূলত তারা কি করবে, নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার নেক্সট কোশ্চেন। তোমরা কি সরি বুঝতে পারছো? এটা কি বুঝতে পেরেছো? 17 নম্বর কোশ্চেন কি, সরি 16 নম্বর কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে 16 নম্বর কোশ্চেন? ইরফান? হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই, 17 নম্বর কোশ্চেনে। উৎপাদন ক্ষমতা পরিমাপের ভিত্তি হলো, উৎপাদন ক্ষমতা পরিমাপের ভিত্তি হচ্ছে, দেখো উৎপাদন ক্ষমতা পরিমাপের ভিত্তি হচ্ছে ব্যবস্থাপনা দক্ষতা, ব্যবহৃত কাঁচামাল, উৎপাদিত পণ্য। কোনটা আসলে নিম্নের উৎপাদন ক্ষমতা পরিমাপের ভিত্তি? কোনটা রাইট অ্যান্সার বলতে পারবে? এখানে ব্যবস্থাপনা দক্ষতা হবে না, ব্যবস্থাপনা দক্ষতাটা হবে না, ব্যবস্থাপনা দক্ষতাটা হবে না, ঠিক আছে? ব্যবস্থাপনা দক্ষতাটা হবে না, এটা রাইট। ব্যবহৃত কাঁচামাল, অবশ্যই কাঁচামালের উপর ভিত্তি করে উৎপাদন ক্ষমতা আমরা ব্যবহার করি। আবার আরেকটা হচ্ছে উৎপাদিত পণ্য, অর্থাৎ উৎপাদিত পণ্যের আলোকেও কিন্তু আমরা উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারি। তার মানে সে কারণে এটা রাইট আনসার হবে, গ নম্বরটা হচ্ছে রাইট আনসার, অর্থাৎ 2 এবং 3। কি সবাই বুঝতে পারছো কিনা? অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল এবং উৎপাদিত পণ্য, এই 2টা হচ্ছে রাইট আনসার। ব্যবস্থাপনার দক্ষতার উপর ভিত্তি করে উৎপাদন ক্ষমতা পরিমাপ করা হয় না।
ওকে, ব্যবহৃত কাঁচামাল আর উৎপাদিত পণ্য, এটা দুইটা জিনিসের উপর ভিত্তি করে আমরা উৎপাদন ক্ষমতা পরিমাপ করে থাকি। এরপরে 18 নম্বর আসো, কার্যকর উৎপাদন ক্ষমতা প্রধান বিবেচ্য বিষয় হলো, কার্যকর উৎপাদন ক্ষমতার প্রধান বিবেচ্য বিষয় হলো কার্যকর উৎপাদন ক্ষমতা। ভালো করে খেয়াল করো। মিতব্যয়িতার সাথে উৎপাদন, সর্বোচ্চ পরিমাণ উৎপাদন, যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ। তাহলে এখানে কোনটা রাইট আনসার? কার্যকর উৎপাদন ক্ষমতার প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে মিতব্যয়িতার সাথে উৎপাদন, সর্বোচ্চ পরিমাণ উৎপাদন আর যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ। তাহলে এই তিনটার মধ্যে কোনটা রাইট আনসার হবে? কি বলতে পারবে কেউ? কার্যকর উৎপাদন ক্ষমতার প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে অবশ্যই মিতব্যয়িতার সাথে উৎপাদন করতে হবে আর সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করতে হবে। তারপরে 1 এবং 2 রাইট। যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা এখানে ইম্পর্টেন্ট না। তাহলে সবাই কি বুঝতে পারছো? যন্ত্রের উৎপাদন ক্ষমতা এখানে বিবেচ্য বিষয় নাই। তাহলে এটা কি বুঝতে পেরেছো তোমরা? দেখো 18 নম্বর কি সবার কাছে ক্লিয়ার? রেসপন্স করতে হবে। নাফিস আহমেদ, কার্যকর উৎপাদন ক্ষমতার প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে, কার্যকর উৎপাদন ক্ষমতার প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে কি? মিতব্যয়িতার সাথে উৎপাদন এবং সর্বোচ্চ পরিমাণ উৎপাদন। ওকে, এই দুইটা বিষয় বেসিক্যালি ইনভলভ। তার মানে ক নাম্বারটা হচ্ছে রাইট আনসার। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 19 নম্বর। এই সবাই কি আছো? ইরফান, ইরতিজা, হ্যাঁ স্যার আছে স্যার স্যার। আছে। রেসপন্স করতে পারে বাবা। আচ্ছা, উৎপাদন ক্ষমতা হলো একটি কারখানার সর্বোচ্চ উৎপাদন, একটি কারখানার সর্বোচ্চ উৎপাদন, একটি নির্দিষ্ট সময়ের উৎপাদন, কারখানা এবং যন্ত্রপাতির সদ্ব্যবহারের হার। নিচের কোনটি সঠিক আনসার হবে? দেখো ক, খ, গ না ঘ। অর্থাৎ ক নম্বরে 1 এবং 2, খতে হচ্ছে 1 এবং 3, গতে হচ্ছে 2 এবং 3 আর ঘতে হচ্ছে 3টাই। তাহলে কোনটা খ হচ্ছে নাম্বার রাইট আনসার? খ নাম্বার হইতে পারে। হ্যাঁ, খ নাম্বার। ক নম্বর হতে পারে। আচ্ছা, আর কেউ? দেখ, উৎপাদন ক্ষমতা হলো, ভালো করে খেয়াল করো, উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি কারখানার সর্বোচ্চ উৎপাদন। এটা রাইট, এটা সঠিক হবে। ঠিক আছে, একটি কারখানার সর্বোচ্চ উৎপাদন। 2 নম্বর হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের উৎপাদন। একটি নির্দিষ্ট, অবশ্যই একটি নির্দিষ্ট সময়ে কিন্তু কারখানা সর্বোচ্চ কি পরিমাণ পণ্য উৎপাদন করে সেটাই কিন্তু প্রমাণ করা হয়। কি বুঝতে পারছো? তাহলে একটি নির্দিষ্ট একদম সময়ের ঠিক। উৎপাদন, এটাও রাইট। 3 নম্বর বলছে কারখানা ও যন্ত্রপাতির সদ্ব্যবহারের হার। না, কারখানা এবং যন্ত্রপাতির সদ্ব্যবহারের হার এটা উৎপাদন ক্ষমতার পরিমাণ নির্ধারণ করে না। তাহলে সেক্ষেত্রে 1 এবং 2 হচ্ছে রাইট আনসার। তার মানে সেক্ষেত্রে ক নম্বরটা হচ্ছে রাইট আনসার। ওকে, তাহলে 19 নম্বরটা হচ্ছে ক হচ্ছে রাইট আনসার। একটি কারখানার সর্বোচ্চ উৎপাদন, একটি নির্দিষ্ট সময়ের উৎপাদন, এটাই উৎপাদন ক্ষমতাকে ইন্ডিকেট করে। কি পরিমাণ যন্ত্রপাতি ব্যবহার করছি সেটা কিন্তু উৎপাদন ক্ষমতাকে ইন্ডিকেট করে না। ওকে, এরপরে চলে আসো তোমরা, উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি হলো, উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি হলো, এখানে উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি হচ্ছে, দেখো, উৎপাদন প্রক্রিয়ার ভিত্তিতে, উৎপাদন উপকরণের ভিত্তিতে, উৎপাদিত পণ্যের ভিত্তিতে। নিচের কোনটি সঠিক অ্যান্সার হবে? উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি, উৎপাদন প্রক্রিয়ার ভিত্তিতে, বুঝতে পারছো? উৎপাদন প্রক্রিয়ার ভিত্তিতে, উৎপাদনের উপকরণের ভিত্তিতে, উৎপাদিত পণ্যের ভিত্তিতে। তাহলে এখানে উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি হচ্ছে উৎপাদন প্রক্রিয়া, এটা হবে না। উৎপাদনের উপকরণ, অবশ্যই উৎপাদনের উপকরণের ভিত্তিতে, আরেকটা হচ্ছে উৎপাদিত পণ্য। একটু আগেই তো আমরা আলোচনা করছিলাম যে কাঁচামালের ভিত্তিতে, আরেকটা হচ্ছে উৎপাদিত পণ্যের ভিত্তিতে। তো এখানে উৎপাদনের উপকরণটাই তো কাঁচামাল, তার মানে এখানে 2 এবং 3টা হচ্ছে রাইট আনসার। কি বুঝতে পারছো? উৎপাদনের ক্ষমতা পরিমাপ করার 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে কাঁচামালের ভিত্তিতে, আরেকটা হচ্ছে উৎপাদিত পণ্যের ভিত্তিতে। ঠিক আছে, সে কারণে এখানে 2 এবং 3 হবে রাইট আনসার। তাহলে 2, 3 কোনটা? গ, গ নম্বরটা হচ্ছে বেসিক্যালি রাইট আনসার। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা 21 নম্বরে চলে যাব।
21 নম্বরে কি বলছে দেখো, 21 নম্বরে এখানে একটা উদ্দীপকের কথা বলা হচ্ছে, এই উদ্দীপকটা পড়ে আমাদের এটার সঠিক আনসারটা বের করতে হবে। দেখো, বেঙ্গল লেদার্স প্রতিদিন 2500 জোড়া জুতা উৎপাদন করতে পারে, তবে এটি খুব স্বল্পকালীন সময় ধরে রাখা যায়। অধিক সময় উৎপাদনের ক্ষেত্রে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, মেরামত ইত্যাদির জন্য যে সময় ব্যয় হয় তাতে দেখো, যে সময় ব্যয় হয় তাতে উৎপাদনের পরিমাণ 1500 জোড়ার বেশি সম্ভব হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি গড়ে প্রতিদিন 1700 জোড়া উৎপাদন করছে। তাহলে এই ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কার্যকর উৎপাদন ক্ষমতা কত হবে? 2500 একক, 1700 একক, 1500 একক না 500 একক? কোনটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা বলতে পারবে? বেঙ্গল লেদার্স প্রতিদিন কি করছে? 2500 জোড়া উৎপাদন করতে পারে, তার মানে এটা হচ্ছে তাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তবে এটি খুব স্বল্পকালীন সময় ধরে রাখা যায়, বেশি দিন কিন্তু এটা উৎপাদন করা যায় না। যদি 2500 জোড়া উৎপাদন করে তাহলে অল্প সময় ধরে সেটা কাজটা সে করতে পারবে। অধিক সময় খ নাম্বার অধিক সময় উৎপাদনের ক্ষেত্রে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, মেরামত ইত্যাদির জন্য যে সময় ব্যয় হয় তাতে উৎপাদনের পরিমাণ 1500 জোড়ার বেশি সম্ভব হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি গড়ে প্রতিদিন 1700 জোড়া পণ্য উৎপাদন করছে। তাহলে এক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা কত হবে? 2500 একক হবে, 1700 একক হবে না 1500 একক হবে? কোনটা হবে বলো তো দেখি? 1700 একক হইতে পারে, 1700 একক। হ্যাঁ, 1700 একক। 1700 একক, এক্স্যাক্টলি। তার মানে প্রতিষ্ঠানটি বর্তমানে গড়ে প্রতিদিন 1700 জোড়া পণ্য উৎপাদন করছে, তাই তো? জুতা উৎপাদন করছে, 1700 জোড়া জুতা উৎপাদন করছে, এবং এই 1700 জোড়া জুতা উৎপাদন এটাই হচ্ছে মূলত প্রকৃত কার্যকর উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠান। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার 22 নম্বর কোশ্চেনটা দেখি। আজিম তার দোকানের জন্য একটি প্রিন্টার কিনলো। কয়েক মাস পর সে হিসাব করে দেখলো যে প্রিন্টারের প্যাকেটে উল্লেখিত সংখ্যার চেয়ে অনেক কম সংখ্যক সে প্রিন্ট করতে পেরেছে। এতে সে হতাশ। আজিম কোন ধরনের উৎপাদন ক্ষমতা হিসাব করেছিল বলতো দেখি? প্রকৃত, কার্যকর, প্রকৌশল না সর্বোচ্চ? প্রকৌশল স্যার। প্রকৌশল। কারণ এই যে প্যাকেটের গায়ে সে দেখেছিল যে এত ইউনিট পণ্য, এত পেজ পণ্য সে তৈরি কি বলে প্রিন্ট দিতে পারবে, কিন্তু দেখা গেল বাস্তবে তার চেয়ে কম। তো সে যেটা কনসিডার করেছিল সেটা হচ্ছে প্যাকেটের গায়ের যে সংখ্যাটা সেটা। তার মানে এটা প্রকৌশলগত হবে। রাইট আনসার 22 নম্বর। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে চলে আসো নিচের উদ্দীপকটি পড়ে 23 এবং 24 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিস্টার রফিক প্রতিষ্ঠিত একটি কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক। তিনি লক্ষ্য করলেন চলতি বছরের বার্ষিক বিক্রয়ের পরিমাণের চেয়ে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা হয়েছে, যা বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করেছে। 23 নম্বর কোশ্চেন দেখো, উদ্দীপকে উল্লেখিত পরিস্থিতিতে কি ঘটেছে? উৎপাদন ক্ষমতা কাম্য ব্যবহার হয়েছে, মজুদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, লাভজনক উৎপাদন সম্ভব হয়েছে, প্রতিযোগিতা মোকাবেলা সহজ হয়েছে? কোনটা রাইট আনসার হবে? মজুদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেখো, মিস্টার রফিক প্রতিষ্ঠিত একটি কোম্পানি উৎপাদন ব্যবস্থাতে লক্ষ্য করলেন চলতি বছরে বার্ষিক বিক্রয়ের পরিমাণের চেয়ে অধিক পরিমাণ পণ্য উৎপাদন হয়েছে। যা বিক্রয় হয় তার চেয়ে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা হয়েছে। এর ফলে কিন্তু তার মজুদ বেড়ে গেছে। কি সবাই বুঝতে পারছো? এর ফলে তার কি হয়েছে? মজুদ বেড়ে গেছে। বুঝতে পারছো সবাই? ওকে, হ্যাঁ স্যার। এটা হচ্ছে রাইট আনসার। এরপরে 24 নম্বর দেখো, এইরূপ পরিস্থিতি মোকাবেলায় করণীয় হলো, যেহেতু মজুদ বেড়ে যাচ্ছে এরকম ধরনের পরিস্থিতি কি করতে হবে? বিক্রয় বৃদ্ধির চেষ্টা করা, উৎপাদনের পরিমাণ হ্রাস করা, প্রাথমিক বিনিময় হ্রাস করা? কোনটা রাইট আনসার হবে? এক এবং দুই হচ্ছে রাইট আনসার, অর্থাৎ ক নম্বরটা হচ্ছে রাইট আনসার। বিক্রয় বৃদ্ধির চেষ্টা করা এবং উৎপাদনের পরিমাণ কম করা বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে হচ্ছে তোমার যেটা আসছে দেখো, উদ্দীপকটি পড়ো এবং 25 এবং 26 নম্বর প্রশ্নের উত্তর দাও। লিনা প্রিন্টিং এর মেশিনের গায়ে লেখা প্রতি ঘন্টায় 4000 খানা বই ছাপানো যায়, কিন্তু উক্ত প্রতিষ্ঠান 3000 খানা বই ছাপায়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? উদ্দীপকে উল্লেখিত কোন ধরনের উৎপাদন ক্ষমতা এখানে ব্যবহার করা হয়েছে? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা? প্রকৃত। এখানে কোনটা উৎপাদন, মানে যদিও 4000 খানা বই উৎপাদন করতে পারে, কিন্তু সে উৎপাদন করছে প্রতিষ্ঠানটি কত? 3000 খানা বই সে উৎপাদন করছে।
তাহলে এক্ষেত্রে কার্যকর তাহলে খ এখানে নাম্বার সরি খ নাম্বার কার্যকর উৎপাদন ক্ষমতা হইতে পারে। এটা 25 নম্বর না? আচ্ছা, এখানে বলছে যে উদ্দীপকে উল্লেখিত কোন ধরনের উৎপাদন ক্ষমতা, উদ্দীপকে উল্লেখ করা হয়েছে কোন ধরনের উৎপাদন ক্ষমতার কথা। লিনা প্রিন্টিং এর মেশিনের গায়ে লেখা প্রতি ঘন্টায় 4000 খানা বই প্রকৌশল ছাপানো যায়। তাহলে এখানে উদ্দীপকে উল্লেখিত কোন ধরনের উৎপাদন ক্ষমতা কথা বলা হয়েছে? প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। কি বুঝতে পারছো? আচ্ছা, উদ্দীপকে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ হলো প্রতিষ্ঠানে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করছে, ওই যে 3000 খানা বই সে ছাপাচ্ছে। কেন? কারণ হচ্ছে যন্ত্রের উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে, উপকরণের মূল্য হ্রাস পেলে, বাজার চাহিদা হ্রাস পেলে। নিচের কোনটি সঠিক আনসার হবে? নিম্ন 2 আর 3 উৎপাদন ক্ষমতা ব্যবহার করছে কেন? 2 এবং 3 না নাকি? 1 এবং 3। হ্যাঁ স্যার, যন্ত্রের 2 3 হইতে পারে। যন্ত্রের উৎপাদন ক্ষমতা হ্রাস যাতে না পায় সেটা একটা কারণ। দেখো, উদ্দীপকে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ হচ্ছে যন্ত্রের উৎপাদন ক্ষমতা যাতে হ্রাস না পায়, আরেকটা হচ্ছে উপকরণের মূল্য হ্রাস পেলে, না বাজার চাহিদা হ্রাস পেলে। তার মানে এখানে মূলত খ নম্বরটা হবে রাইট আনসার। হ্যাঁ, যন্ত্রের উৎপাদন ক্ষমতা হ্রাস, আরেকটা হচ্ছে বাজার চাহিদা হ্রাস পেলে। হ্যাঁ, উপকরণের মূল্য হ্রাস পেলে এটা হবে না। উৎপাদন ক্ষমতা ব্যবহার করার নিম্ন উৎপাদন ক্ষমতা সে ব্যবহার করছে, একটাই কারণ যে যন্ত্রের উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে, আরেকটা হচ্ছে বাজারের চাহিদাও হ্রাস পেতে পারে। এই দুইটা কারণে বেসিক্যালি সে উৎপাদন ক্ষমতা নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এর পরের কোশ্চেনে চলে যাচ্ছে আমরা 27 এবং 28 নম্বর কোশ্চেন। এখানে মিস্টার হাবিব একটি প্লাস্টিক পণ্য সামগ্রী উৎপাদন কারখানা গড়ে তোলেন। কারখানাটিতে সর্বোচ্চ 50,000 একক পণ্য উৎপাদন করা যায়। তিনি নতুন একটি মেশিন সংযোজন করেছেন যেটি 20,000 একক পণ্য উৎপাদন ক্ষমতা সম্পন্ন। বর্তমানে তার কারখানায় গড়ে 30,000 একক পণ্য উৎপাদিত হচ্ছে। তো মিস্টার হাবিবের কারখানায় 20,000 একক একক উৎপাদন কোন ধরনের উৎপাদন ক্ষমতা বলতে পারবে? মিস্টার হাবিবের কারখানায় 20,000 একক একক উৎপাদন কোন ধরনের উৎপাদন ক্ষমতা? স্যার ক নাম্বার ক নম্বর প্রকৌশলগত সর্বোচ্চ প্রকৃত কার্যকর। তাহলে কোনটা রাইট আনসার হবে? মিস্টার হাবিবের কারখানায় 20,000 একক পণ্য কোন ধরনের উৎপাদন ক্ষমতা? স্যার ক নাম্বার যেটি 20,000 একক পণ্য উৎপাদন ক্ষমতা সম্পন্ন। তাহলে কোনটা রাইট আনসার বললে? ক নাম্বার স্যার। ক নম্বরটা প্রকৌশলগত। ভেরি গুড। খ নম্বর 28 নম্বর কোশ্চেন হচ্ছে উদ্দীপকের কারখানায় প্রকৃত উৎপাদন কত একক? প্রকৃত উৎপাদন কত একক বলতো দেখি। তার বর্তমানে তার কারখানায় গড়ে 30,000 একক পণ্য উৎপাদিত হচ্ছে। তার মানে প্রকৃত উৎপাদন হচ্ছে ওই কারখানার প্রকৃত উৎপাদন হচ্ছে 30,000 একক পণ্য। কি বুঝতে পারছো? তার মানে খ নম্বরটা হচ্ছে রাইট আনসার। ওই যে বর্তমানে দেখো উপরে বলে দিচ্ছে বর্তমানে তার কারখানায় গড়ে 30,000 একক পণ্য উৎপাদিত হচ্ছে। তার মানে এই 30,000 পণ্য যেটা উৎপাদিত হচ্ছে এটাই হচ্ছে তার প্রকৃত উৎপাদন। ওকে, উদ্দীপকের কারখানায় প্রকৃত উৎপাদন। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা চলে যাই লাস্ট পেজ এবং লাস্ট কোশ্চেন। আমাদের সময়ও আছে 2 মিনিটের কম। 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা জানবো। দেখো, যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদনের কাজে দুই ধরনের উৎপাদন প্রয়োজন, যাদের একটি হলো মানবীয় উপাদান, অন্যটি হলো বস্তুগত উপাদান। কিন্তু উৎপাদন ক্ষমতা নির্ধারণে জনাব জামিল শুধুমাত্র যন্ত্রকে বিবেচনায় আনলেন। তবে তিনি বললেন প্রতিষ্ঠানের যাবতীয় সুযোগ সুবিধা বা মিতব্যয়িতাকে বিবেচনায় এনেও কিন্তু উৎপাদন ক্ষমতা নিরূপণ করা যায়। তাহলে কি বলছে? যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন কাজে দুই ধরনের উপাদান প্রয়োজন, যাদের একটি হচ্ছে মানবীয় উপাদান আর একটি হচ্ছে বস্তুগত উপাদান। কিন্তু উৎপাদন ক্ষমতা নির্ধারণে জনাব জামিল শুধুমাত্র যন্ত্রকে বিবেচনায় আনলেন, মানে বস্তুগত বিষয়টাকে বিবেচনায় আনলেন। তবে তিনি বললেন যে প্রতিষ্ঠানের যাবতীয় সুযোগ সুবিধা বা মিতব্যয়িতাকে বিবেচনায় এনেও কিন্তু উৎপাদন ক্ষমতা নিরূপণ করা যায়। এখন 29 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে মিস্টার জামাল কর্তৃক নির্ধারিত উৎপাদন ক্ষমতাটি কোন ধরনের? হ্যাঁ, এখানে উৎপাদনটি কোন ধরনের? সর্বোচ্চ, প্রকৌশলগত, কার্যকর, প্রকৃত। তাহলে মিস্টার জামাল কর্তৃক নির্ধারিত উৎপাদন ক্ষমতাটি কোন ধরনের হবে? এখানে যেহেতু এখানে যন্ত্রের ব্যবহার করছে, বস্তুগত উপাদান সে ইয়ে করছে, তাহলে এখানে প্রকৌশলগত হবে। ক্লিয়ার? প্রকৌশলগত উৎপাদন ক্ষমতাটা সে ইয়ে করছে মিস্টার জামাল কর্তৃক নির্ধারিত। আর 30 নম্বর বলছে উদ্দীপকে মিস্টার জামাল বা হ্যাঁ বলছে যে কথা বলেছেন তা কোন ধরনের উৎপাদন ক্ষমতাকে নির্দেশ করে?
সর্বোচ্চ, প্রকৌশলগত, কার্যকর, প্রকৃত, কোনটা রাইট আনসার হবে? কার্যকর উৎপাদন ক্ষমতাকে নির্দেশ করেছে মিস্টার জামাল। ওই যে শেষে যে কথাটা বলছে যে কিন্তু উৎপাদন ক্ষমতা নির্ধারণে জনাব জামিল শুধুমাত্র যন্ত্রকে বিবেচনায় আনলেন, তবে তিনি বললেন প্রতিষ্ঠানের যাবতীয় সুযোগ সুবিধা ও মিতব্যয়িতাকে বিবেচনায় এনেও উৎপাদন ক্ষমতা নিরূপণ করা যায়। তার মানে কার্যকর উৎপাদন ক্ষমতা বিবেচনায় এনেও কিন্তু উৎপাদন